আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে রমাদানের মাসআলা মাসাল আয়োজনে। সাথে আছি মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, অনেক অনেক প্রশ্ন আপনাদের, এই সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদান করি আমরা, এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি প্রশ্ন আপনার ইবাদতের মধ্যে নতুন আবহ এবং নতুন অনুভবের সৃষ্টি করবে ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রশ্নটা খুব চমৎকার এবং বহুল প্রচলিত প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, তারাবির নামাজ মূলত কত রাকাত, 8 না 20? প্রশ্নটা খুবই চমৎকার। তারাবির নামাজ আসলে কি? তারাবির নামাজকে বলা হয় লাইলাতুল কিয়ামুল লাইল, রাতের নামাজ। এমন রাতের নামাজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সমস্ত হাদিসের নির্যাস থেকে যদি বলতে হয় তারাবির নামাজ 20 রাকাত, এটার বিকল্প কোনো অভিমত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরের প্রশ্নটা কাছাকাছি। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আমল কী ছিল? আমল ছিল, আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পড়েছেন। নবীজি না পড়লে এটা সাহাবায়ে কেরাম পাবেন কোত্থেকে? আল্লাহ রাসূল 3 দিন তিনি একাধারে মসজিদে নববীতে আদায় করেছেন, 3 দিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গিয়েছেন, তিনি আর মসজিদে আসেননি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারাবি পড়তে মসজিদে আসছেন না, ঘরে আদায় করছেন, বিষয়টা কি? রাসূল বলেছেন, দেখো আমি 3 দিন পর্যন্ত পড়েছি, এটা তোমাদের জন্য সুন্নাহ। এখন আমি যদি এর বেশি পড়ি তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আবশ্যক করে দিবেন, এটা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। তখন আজকে যে বন্ধুরা তারাবির নামাজ না পড়ে ঘুরছেন, তাদের ফরজ তরকের কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এটা সুন্নাহ, তোমরা পড়ো, আমি ঘরে পড়ছি। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একযোগে তারাবি কিভাবে আদায় করা হতো? এখানে দুটো বিষয়। একটা বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পড়েছেন, এরপরে ঘরে চলে গিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, ওনার ইমামতিতে আর তারাবির নামাজ হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম মনের মানুষ ছিলেন, তিনি খলিফা হলেন, খলিফার মুসনদে তিনি সমাসীন হলেন। তখনও পর্যন্ত মসজিদে নববীতে এখানে ওখানে, ডানে বাঁয়ে, সামনে পিছনে ছোট ছোট হালকা, ছোট ছোট গ্রুপ মিলে তারাবির নামাজ আদায় করত। আমিরুল মুমিনিন আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন তখন তিনি পুরা বিষয়টাকে নতুন করে সন্নিবেশ করলেন, সুবিন্যস্ত করলেন। তিনি সবাইকে বলে দিলেন, এখন ডানে বাঁয়ে, সামনে পিছনে, বিভিন্ন কোণা, এখানে জামাত হবে না, একটা জামাত হবে, ইমামের পিছনে এক জামাত হবে। এই যে আজকে আমরা 20 রাকাত পড়ছি মসজিদে মসজিদে, তারাবির গুঞ্জন, তারাবির কলরব, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সূচনা হয়েছে। 20 রাকাতের চেয়ে কম পড়লে কি গুনাহ হবে? দেখুন, তারাবির সালাত আপনি যত বেশি পড়বেন তত সওয়াব বেশি হবে, যত কম পড়বেন তত সওয়াব কম হবে। এবার আপনি বুঝে নিন। জাযাকাল্লাহ খাইর। কেউ যদি 8 রাকাত পড়ে আর তার তারাবিকে সহি হবে, 8 রাকাত পড়লে তারাবি সহি হবে, 8 রাকাত সহি হবে। যেহেতু তিনি 8 রাকাতে পড়েননি, তো বাকিটা তার সহি হবে না, তো যেটা পড়েছেন সেটাই হবে। 2 রাকাত পড়লে 2 রাকাত হবে, 4 রাকাত পড়লে 4 রাকাত হবে, 8 রাকাত পড়েছেন 8 রাকাত হবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন হলো, তারাবি জামাতে পড়া উত্তম নাকি একা একা পড়লে সমান সওয়াব? না, একা একা পড়লে সমান সওয়াব নয়। তারাবি জামাতে পড়লে যে সওয়াব, একা একে পড়লে সেই সওয়াব নয়। একা একে পড়লে যে সওয়াব, আর তারাবির নামাজ জামাতে পড়লে সেই একা একে থেকে 70 গুণ, 27 গুণ অথবা 700 গুণ, একাধিক অভিমত এসেছে। কেউ বলেছেন 27 গুণ বেশি, কেউ বলেছেন 70 গুণ বেশি, কেউ বলেছেন 700 গুণ বেশি, কেউ বলেছেন আও ইয়াজিদ, অথবা আল্লাহ এটা আরও বাড়িয়ে দেবেন। এই জন্য অবশ্যই জামাতের সাথে তারাবির নামাজ পড়া উত্তম, এটাই উত্তম। পরের প্রশ্ন চলে যাচ্ছে, প্রিয় দর্শক, মসজিদে না গিয়ে বাসায় একা একা তারাবি পড়া বৈধ কিনা? আল্লাহকে ডাকা তো একটা হলো বৈধ, আরেকটা হলো সঠিক, আরেকটা হলো উত্তম। বৈধটা 30 নম্বর, সঠিকটা 50 নম্বর, উত্তমটা 70 নম্বর। তো বৈধ হলো ঘরে যদি পড়েন তাহলে 30 মার্ক পাবে, আর মসজিদে গিয়ে যদি পড়ে সে 50 মার্ক পাবে, জামাতের সাথে যদি পড়ে 70 মার্ক পাবে। এই জন্য জামাতের সাথে তারাবির নামাজ পড়া উত্তম। চলে যাচ্ছে পরের প্রশ্নে, খুব দ্রুত তারাবি পড়া যেখানে কেরাত ঠিক মতো বোঝা যাচ্ছে না, এটা কতটা গ্রহণযোগ্য? না, এই তারাবি হবে না। কোরআনের আলফাজ, কোরআনের শব্দ যদি বোঝা না যায় সুস্পষ্টভাবে, ইমামের উচ্চারণে, মুসল্লির কানে কোরআনের শব্দ যদি সঠিকভাবে না আসে, তাহলে তার এই তারাবির নামাজ হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সাথে পড়ো, তার তিল আকারে পড়ো। এই জন্য স্পষ্ট বোঝা যায় এমন করে তারাবি পড়তে হবে। এর চেয়ে দ্রুত হলে তারাবি গ্রহণযোগ্য হবে না।
চলে যাচ্ছে পরের প্রশ্নে, খতমে তারাবিহ এবং সূরা তারাবির দুটোর মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য তো অবশ্যই আছে। একটা কোরআনের খতম হচ্ছে, তো এক খতম কোরআন মানে হলো রমজানের 70 খতম অথবা 700 খতম, আর শেষের 10টি সূরার মাধ্যমে যে তারাবি হচ্ছে, এখানে তো কোরআনের খতম হচ্ছে না। তারাবির সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, কিন্তু খতমের সওয়াব তিনি পাবেন না। 11 নম্বর প্রশ্ন হলো, ইমামের পেছনে পুরো খতম শেষ না করলে কি সওয়াব কমে যাবে? অবশ্যই কমে যাবে। আপনি ইমামের পেছনে যতগুলো হরফ শুনবেন, যতগুলো আলফাজ শুনবেন, যতগুলো বাক্য শুনবেন, যতগুলো শব্দ শুনবেন, প্রত্যেকটা শব্দের বিপরীতে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। এখন আপনি ইমামের সাথে 25 দিন ছিলেন, 5 দিন ছিলেন না, আপনি 15 দিন ছিলেন, বাকি 15 দিন ছিলেন না, আপনি 10 দিন ছিলেন, বাকি 15 দিন ছিলেন না, আপনি 5 দিন ছিলেন, বাকি 25 দিন ছিলেন না। এই অবস্থায় কি হবে? আপনি যেটা ছিলেন সেটার সওয়াব পাবেন, যেটা ছিলেন না সেটার সওয়াব পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।